ঘরে বসে কোনো ঝামেলা ব্যতি রেখে ই পাসপোর্ট আমরা কিভাবে পেতে পারি সেই সংক্রান্ত জার্নিতে ভ্রমণে আজকে আমরা যে এই অবস্থানে আছি, মানে আমরা এই ভিডিও দেখছি, তার মানে আমরা এখন আরপিওতে যেতে প্রস্তুত, আই মিন রিজিওনাল পাসপোর্ট অফিসে। আমরা সমস্ত ডকুমেন্ট যেগুলো আমরা ইন্ডিকেট করেছি বা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়েছি, এবং তারপরেও যে সমস্ত ডকুমেন্ট আমাদেরকে এখন দেখাতে হবে, সেই সমস্ত ডকুমেন্ট আমরা কিভাবে সাজিয়ে নিয়ে আরপিওতে যাব সেই সংক্রান্ত আজকের এই ভিডিওটি। হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফর রহমান, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমার পূর্বে সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। স্পেশালি ই পাসপোর্ট সংক্রান্ত গভর্নমেন্ট অফিসিয়াল ই পাসপোর্ট আমরা ঘরে বসে কিভাবে পেতে পারি সেই সংক্রান্ত আমার সমস্ত প্লেলিস্টের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং যারা ফেসবুক আইডি থেকে দেখছেন তারাও কিন্তু আমার আইডিতে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন শুরু করব যে আসলে কিভাবে সেই ডকুমেন্টগুলো আমরা কোনটি আগে রাখবো, কোনটি পরে রাখবো, এভাবে সিরিয়ালি অর্গানাইজভাবে সাজিয়ে নিয়ে আরপিওতে চলে যাব। তো চলুন আমরা এখন এক নম্বরে কোনটি রাখবো। এক নম্বরে আমাদের সামারি পেজটি রাখতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনারা, সামারি পেজটি আমাদের কিন্তু ই পাসপোর্টের যখন আমরা সাবমিট করি তখন কিন্তু আমাদেরকে সামারি পেজ দেওয়া হয়, ইনক্লুডিং কিন্তু অ্যাপ্লিকেশনটি আবেদনপত্রটি কিন্তু দেওয়া হয়। তো এই সামারি পেজটি কিন্তু সবার আগে রাখবেন ফটোকপি। আর 2 নম্বরে রাখবেন কি, টাকা জমা রসিদ, এ চালান, যে আমরা টাকা জমা দিয়েছি এ চালানের মাধ্যমে, সেটি কিন্তু ওটিও কিন্তু আমরা অবশ্যই এ চালানের মাধ্যমে দেওয়ার জন্য আমি সাজেস্ট করেছি ইতিপূর্বে প্রিভিয়াস ভিডিওগুলোতে। আমরা অবশ্যই এ চালানের মাধ্যমে দিবেন, এবং তার কিন্তু কপিটি অবশ্যই 2 নম্বরে রাখবেন। আর 3 নম্বরে রাখবেন হচ্ছে কি, আবেদনপত্র। আমরা জানি ই পাসপোর্ট যখন আমরা সাবমিট করি তখন কিন্তু আমাদের সামারি পেজের সঙ্গে কিন্তু আবেদনপত্রটি ডাউনলোড করে রাখার নিয়ম আছে, এবং আমরা সবাই ডাউনলোড করে রাখি। সেই আবেদনপত্রটি রাখবেন কত নম্বরে, 3 নম্বরে। এবং 4 নম্বরে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটি কিন্তু অবশ্যই আপনারা রাখবেন 4 নম্বরে। এবং এখানে একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা ইম্পর্টেন্ট বিষয় সাবজেক্ট, সেটি হচ্ছে অবশ্যই কিন্তু মূল কপিটি নিয়ে যাবেন। আমার রিসেন্টলি কিন্তু আমি এই ভিডিওটি করছি আমার কিন্তু আরপিওতে যাওয়ার পর, তার মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিভাবে আমার হয়েছে সেই সংক্রান্ত আমি দেখেছি যে ওনারা অরিজিনাল আইডি কার্ডটা নিয়ে কিন্তু স্ক্যান করে। আপনার কোথায় স্ক্যান করে, যেখানে আপনার ছবি তোলা হয়, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, আইরিশ নেওয়া হয়, সেইখানে কিন্তু স্পেশালি সিগনেচারও কিন্তু নেওয়া হয় ডিজিটালভাবে। তো সেইখানে কিন্তু জাতীয় পরিচয়পত্রে কিন্তু অবশ্যই কপি, মানে আইডি কার্ডটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, অরিজিনালটা যেটি। অবশ্যই এটি ভুলবেন না, ডোন্ট ফরগেট টু টেক ইউর এনআইডি কার্ড। তো আমরা চলে যাব এখন এরপর হচ্ছে 5 নাম্বার। যারা রিনিউ করাচ্ছেন বা যাদের পাসপোর্ট আছে আর কি, মানে ইতিপূর্বে যাদের পাসপোর্ট করা আছে এইখানে টিক দিয়ে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন স্পেশালি, তাদেরকে কিন্তু অবশ্যই পুরনো পাসপোর্টের কপি নিয়ে যেতে হবে, অবশ্যই পুরনো পাসপোর্ট অরিজিনালটি নিয়ে যেতে হবে, কারণ এটাও কিন্তু ওনারা স্ক্যান করে। তো মনে রাখবেন পুরনো পাসপোর্টের ফটোকপি তো লাগবেই, পাশাপাশি কিন্তু মূল কপিটিও লাগবে। ইউ শুড রিমেম্বার the 2 important fact 4 and 5 about taking the NID card and the original passport copy. And আমরা চলে যাব এখন 6 নম্বরে। অন্যান্য সেক্টরে যারা আমরা করছি, মানে ই পাসপোর্ট করছি, নাগরিক সনদপত্র কিন্তু প্রয়োজন হয়। তো অবশ্যই কিন্তু আপনারা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে কিন্তু নাগরিকের সনদপত্রটা নিয়ে নেবেন। এটা কিন্তু ফটোকপি নেবেন, তারপরেও কিন্তু মূল সনদটি তো অবশ্যই রাখবেন। নাম্বার 7-এ চলে যাই আমরা। এখন চলে যাব আমরা ট্রেড লাইসেন্স, যদি আপনাদের অ্যাপ্লিকেবল হয় অবশ্যই ট্রেড লাইসেন্সটা নেবেন। আর এখন চলে আসি, যেহেতু আমি যেটি করেছি, আমি যেহেতু সরকারি পাসপোর্ট করেছি, অফিসিয়াল পাসপোর্ট করেছি, যেহেতু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছি তাদের জন্য, আমার কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি যারা তাদের জন্যই কিন্তু ভিডিওটি, পূর্বের যে ভিডিওটি আমি করেছি, সমস্ত ভিডিওগুলো কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িদের কীভাবে আমরা এনওসি নিয়ে কিন্তু ই পাসপোর্ট পেতে পারি সেই সংক্রান্তই। তো অবশ্যই যারা ট্রেড লাইসেন্স দেখিয়েছেন তারা ট্রেড লাইসেন্স দিবেন, এবং যারা
হ্যাঁ, গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কিন্তু অবশ্যই যদি জিও দিয়ে থাকেন তো জিও মূল কপিটা অবশ্যই সাথে রাখবেন এবং ফটোকপি তো দিতেই হবে। পাশাপাশি এনওসি যারা নিয়েছেন ডিপার্টমেন্ট থেকে তারা কিন্তু অবশ্যই এনওসির ফটোকপি এবং উইথ মূল কপি। এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানেও কিন্তু ইউ শুড রিমেম্বার হোয়েদার ইউর এনওসি হ্যাজ বিন আপলোডেড টু দ্য ওয়েবসাইট অর নট, এটা কিন্তু ইউ হ্যাভ টু এনশিওর, এটা কিন্তু আপনাকে অবশ্যই এনশিওর হতে হবে যে আপনার এনওসিটি কি আপনার সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড হয়েছে কি না, এটা কিন্তু ওনারা চেক করে, আমারটাও চেক করেছি রিসেন্টলি 2 দিন আগেই। এই ভিডিওটি করছি আমি আফটার 2 ডেজ, তার মানে কি আমার আরপিওতে গিয়ে সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পর কিন্তু আমাকে ফাইনাল স্লিপ দেওয়া হয়েছে, আমাকে 10 দিন পর কিন্তু আমাকে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে ই-পাসপোর্টে। তো আপনারা মনে রাখবেন, আরেকটি বিষয় আপনাদের মনে করে দিচ্ছি যে আসলে আপনি যখন আরপিওতে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে একেবারে ছবি তুলে আসবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন, আপনার কিন্তু একটা স্লিপ দেওয়া হবে। সেই স্লিপে কিন্তু নেসেসারি প্রবেবল ডেলিভারি ডেট থাকে, অবশ্যই 10 থেকে 12 দিনের মধ্যে থাকে। আমার কিন্তু 10 দিনের পর কিন্তু আমাকে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে, এটা মনে রাখবেন যে আপনার এনওসিটি কি সংশ্লিষ্ট অধিদপ্তরে আপনি নিজেই কিন্তু চেক করবেন, তারপরে শিওর হয়ে কিন্তু কোথায় যাবেন, রিজিওনাল পাসপোর্ট অফিসে যাবেন। তো অবশ্যই মনে রাখবেন এটি। আর বিদ্যুৎ বিলের কপিটি নিয়ে যাবেন, এটা কিন্তু আপনার অ্যাড্রেসকে আইডেন্টিফাই করবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসকে স্পেশালি আইডেন্টিফাই করবে। তো এই সাধারণত 8টি বিষয় কিন্তু অবশ্যই আপনারা এইভাবে মানে অর্গানাইজভাবে সাজিয়ে নেবেন। আমি আরেকবার একটু রিমাইন্ড করে দিই আপনাদেরকে। 1 নম্বর সামারি পেজ, 2 নম্বর টাকা জমার রসিদ, 3 নম্বর আবেদনপত্র, 4 নম্বর জাতীয় পরিচয়পত্রের কপি, 5 নম্বর পুরনো পাসপোর্টের কপি, 6 নম্বর নাগরিক সনদপত্র, 7 নম্বর ট্রেড লাইসেন্স জিও অথবা এনওসি, 8 নম্বর বিদ্যুৎ বিলের কপি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি আসলে কীভাবে আপনারা সাজিয়ে নিয়ে যাবেন নেসেসারি ডকুমেন্টসগুলো। তো আজ আর নয়, আজ বিদায় নেওয়ার প্রাককালে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন তো অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন, কারণ এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু ইন দ্য ফিউচার আসবে এবং আপনাদের কিন্তু জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে, এবং আমি তা করার চেষ্টা করছি আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।